ভাইজান তো আছে খায় আর ঘুমায়, সব ঝামেলা তো যায় আমার উপর দিয়া। এই তো গীত গাওয়া শুরু করলি না? এক পাতিলের সংসার। আমারে মারতে চায় না, কয়ে দিছি তাদের কাছে। আল্লাহ বাড়ির ভিতরে ঢুকো কেমনি আমি দেখবো। আমাকে নামে বদনাম করে, তার মায়ের লগে লুতুপুতু প্রেম। ভাইয়া 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 আমি ভুল করছি ভাই। জাহিদ, এই বন্ধু আমার কাছে দাঁড়ান। ওই তুই আমার দাঁড় করালি কেউ জানোস কত বড় ক্ষতি করছে আমাকে? আরে ও আমার স্কুল জীবনের বন্ধু না, ওরে বাঁচানো তো আমার দায়িত্ব। কতক্ষণ তুই বাসা রাখবি? বাড়িতে গেলেই তো এমনি ধরবো। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা বাড়ি থেকে আর যা ইচ্ছে করেন, কিন্তু রাস্তাঘাটে এভাবে দৌড়দৌড়ি আপনার সাথে যায় বলেন? তাছাড়া আপনি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আচ্ছা থাম বেশি কথা কইস না। বন্ধুরে বাঁচাইছিস শেষ, ক্যারেক্টার সার্টিফিকেট দিস না। পিপি মেম্বার চেয়ারম্যান না। আচ্ছা ঠিক আছে, লাঠিটা ফালান, লন আমার লাগলাম চা খাইবেন। তুই হঠাৎ করে চা খাওয়াতে চাইছিস কে? কোনো ধান্দা নাই তো? আমি শোন একটা কথা কয়ে দিই, তোর ক্ষেতের কামে কিন্তু আমি থাকবো না। আর বাবারে, আপনার ক্ষেতের কামে থার কোনো প্রয়োজন নাই। আপনি আমার লাগে লন চা খাইবেন, আমি একলা একলা চা খাই কোনো মজা পাই না। আপনি থাকলে দুজনে 2 কাপ চা খাইলে ভালো লাগবে। আর তাছাড়া আপনাকে আমি ভালো কন্টেন্ট দেবো। কিসের কন্টেন্ট দিবি? টিকটক গেলে ভালো লাগে না। আরে ভাই, এসব কিছু না, আপনি আগে আমার কথা শুনে নিজের মতো করে গল্প সাজাইলে তো চলবে না। চলেন চা খাই, চলেন চল। হাবিব আর বদির খোঁজ খবর রাখোস কিছু? ওরা দুইজনে কি করে না করে? খোঁজ খবর আমি কেমনে রাখবো? আমার তো সারাদিন থাকতে হয় জমে জমা জয় ঝামেলা লইয়া। ভাইজান তো আছে খায় আর ঘুমায়, সব ঝামেলা তো যায় আমার উপর দিয়া। এই তো গীত গাওয়া শুরু করলি না? আরে কি মুশকিল, গীত গা মুখে? আপনি সচক্ষেই তো সবকিছু দেখতেছে। তাহলে আমি যা করতেছি সেটা শোন, কথার মধ্যে কথা কবি না। ঠিক আছে, আপনি কইতে থাকেন, আমি শুনতেছি। হাবিব আর বদি গ্রামের মধ্যে প্রেম করে বেড়াইতেছে। সগিরের মায়ের লগে একজন করতেছে, আর বদরের মায়ের লগে একজন করতেছে। এইসব খবর রাখো, ওর বড় যথেষ্ট। আশেপাশে কিছু দেখোস না। কি কোন আব্বা, এই খবর আপনি জানেন কেমনে? অগর কাছ থেকেই শুনছি, একজনের আরেকজনের কাছ থেকে। যাই হোক, এখন অগনিয়া কি করবি সেটা চিন্তা কর। আমি কইলেই তো কবি যে আব্বা আমার পোলারে দেখতে পারে না। এইটা আপনি কি করলেন আব্বা? এই কথা আমি কোনোদিন কইছি আপনারে? কওয়া লাগে না, মুখ দেখলেই বোঝা যায়। মুখ হইতেছে মনের আয়না। ঠিক আছে, আপনি যখন কইতেছেন আমি বিষয়টা দেখতেছি। দুইটার একটাও যদি কথা না শুনে, তাইলে খাওয়ান দাওয়ান বন্ধ, বাড়িতেও ঢুকতে দিব না। কতক্ষণ থেকে ডাকতেছি? এই আসার সময় হইল? বাথরুমে গেছিলাম আব্বা। হ্যাঁ, আমি ডাকলেই তো তোর এইটা লাগে ওইটা লাগে। নারের কাছে কোনো কথা শুনছস? শুনছি। তই কয়জন আইব সে বিষয়ে কিছু জানা গেছে আব্বা? 5 জন আইব। সগির কি এই খবর জানে? জানি না। আমার ধারণা হলো জানে। কারণ কি, আমাকে বাড়ির সব খবরই বাইরে চলে যায়। এই কাম ওই মাহেলা করে। খালি মাহেলা না, ভাবিও তো করতে পারে। মন্ডলে গাথা। এই দাদা, এই কথা হিসাব করে কবি। তোর ভাবির কিন্তু ছবির কথা কই দেখছ? আর ছবির ফোন নম্বরটা তোর ভাবির কাছে নাই। হুতাহুতি একটা অভিযোগ করবাড়ি তার নামে। আমি তো কইলাম তোরে মাহেলা করে। তুমি দেখছো? দেখা লাগে না আব্বা, জ্ঞান বুদ্ধি থাকলে এটা এমনি বাইর করম যায়। মনে না আব্বা, একটা কথা হলো কি, আমাগো বাড়িতে বাইরের লোক কয়জন থাকে? মাত্র 2 জন, মাহেলা আর হাতেম। যদি কিছু কয়ে থাকে, হয় মাহেলা কইছে না হাতেম কইছে। বাড়ির মানুষের কিছু কয় নাই। হাবিব কইতে পারে। এইটা আপনি কি কইতেছেন আব্বা? হাবিবকে এই কাম করতে যাব? কেন কইব জানোস না? সগিরের মাইয়ারে হাবিবের পিছনে লাগাইছে, ওই আমাগো বাড়ির খবর নেয়ার জন্য। আর ওই মাইয়া হইতেছে ফাজিলের হাড্ডি। ওই হাবিবরে ভাও কইরা আমাগো বাড়ির সব খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেছে। না আব্বা, হাবিব এই কাম করবো না। হাবিবের কথা কনে হানো গায়ে লাগে কে? হ্যাঁ ভাইজান, মেজাজ খারাপ করার কথা কইবা না কিন্তু। এই চুপ থাক, কাল বাজারে যা বাজার করে নিয়ে আসবি। আব্বা কইছিলাম কি, মানে রান্ধন বান্নার আগে করে দরকার নাই। আগে আমরা শিওরও নেই ওই পক্ষ আইব কিনা। এই ফাজিলের ফাজিল, পাত্রপক্ষ বাড়িতে আসলে তারপরে রান্নাবাড়ি হইব? দেখছিস কোনোদিন? মেহমান আসার খবর শুনে তারপরে বাড়িতে রান্নাবাড়ির কাজ শুরু হয়েছে। আব্বা রাগ করেন না, এর আগেও কইলাম বরপক্ষ 2 বার আহে নাই, কয়ও নাই কি জন্যে, তাই কইছিলাম।
অতিথি আসার আগেই রান্না শুরু হইব। ঠিক আছে আপনি যেটা মনে করেন।